কিছুদিন আগে আমি এখানকার একজনের বাড়িতে গেছিলাম। তার ছেলে এখানকার পড়াশোনায় বড় হচ্ছে, মানে এখানকার এডুকেশন সিস্টেমে বড় হচ্ছে। তার ছেলে আমাকে একটি প্রশ্ন করে যে, মহারাজ, আমাদের স্কুলে বলে যে তোমরা তো হিন্দু, কিন্তু দেখো তোমাদের ধর্মগ্রন্থ এবং তোমাদের গড যে হচ্ছে কৃষ্ণা, সে হচ্ছে একটা ওয়ার ক্রিমিনাল, বিকজ হি অ্যাজিটেটেড অর্জুন টু ফাইট দ্য ওয়ার, অ্যান্ড বিকজ অফ ওয়ার lots of people died. And opposite side you see our God, who is Jesus Christ. He died for your sin. মানে আসলে হিন্দুদের মালাইন করার চেষ্টা করছে এবং বোঝানোর চেষ্টা করা হচ্ছে খ্রিস্টানরা কত বড়। তখন তাকে প্রশ্নের জবাব দিইনি, কেননা অনেক কিছু বলতে হতো। আমরা যুদ্ধের প্রেক্ষাপটে ফিরে যাচ্ছি, যে যুদ্ধ করার আগে পর্যন্ত অর্জুনদের অবস্থা কি ছিল। পাণ্ডবরা তাদের রাজধানী করেছিল ইন্দ্রপ্রস্থে, সেখানে বড় বড় প্রাসাদ ছিল, কিন্তু সামহাউ সেই প্রাসাদ তাদের লস করতে হয় এই পাশা খেলার মাধ্যমে। তাদেরকে 12 বছরের জন্য বনবাসে যেতে হয়, 1 বছরের জন্য অজ্ঞাতবাসে থাকতে হয়, এবং অজ্ঞাতবাসে দেখেছি যে দ্রৌপদী যুধিষ্ঠির এদেরকে রান্নার কাজ করতে হয় সেই রাজার কিচেনের মধ্যে। সো কুড ইউ থিঙ্কস দ্যাট দ্রৌপদী ডিজার্ভ দিস? সে রাজার ঘরের মেয়ে, সে রাজকন্যা, পাণ্ডবদের রাজরানী, পটরানী বা যাই হোক যেভাবেই বলা হয় সেটাকে, সে গিয়ে রান্না করছে। মানে তাদের কোথায় ছিল, তারা কোথায় নেমে এসছে। অর্জুনকে, সে হচ্ছে ধনুর্বীর, অর্জুন হচ্ছে শ্রেষ্ঠ যোদ্ধা, বা সেই সময়ে দ্য নাম্বার 1%। সেই সময়ের মধ্যে সে ভালো যুদ্ধ করতে জানে, ভালো কথা বলতে জানে, নাচতে জানে, সব কিছুতে পারদর্শী। কিন্তু তারপরেও গিয়ে সে কি নাচ শেখাচ্ছে, একটা মেয়ে সেজে গিয়ে নাচ শেখাচ্ছে। এবং তার অবস্থা কত করুণ, যে আমাদের একটা কথা আছে না, আমরা যখন খুব ব্যাকল্যাশ খেতে থাকি তখন আমাদের কনফিডেন্স এত লোয়ার লেভেলে নেমে যায় যে আমরা তখন নিজেদেরকে খুব পুয়ার ভাবি। সেম একটা ধরনের উদাহরণ স্বামী বিবেকানন্দ বারবার দিতেন, যে সিংহ শাবক ভেড়ার দলে চলে গিয়েছে, সে ভেড়ার দলে গিয়ে নিজেকে মনে করছে সে ভেড়া হয়ে গেছে, তার কনফিডেন্স লেভেল এত নিচে চলে গেছে। সেই সময় অর্জুনের যখন কনফিডেন্স লেভেল সে নিচে চলে গেছে, সে আছে আমি যুদ্ধ করবো না, হ্যান ত্যান, and he was producing lots of excuses not to perform the duties. So in the morning they all knew that this fight is going to be happen today. তো সবাই আমরা যুদ্ধ করব, সবাই প্রস্তুত ছিল। কিন্তু হঠাৎ করে তার অর্জুনের, বিশেষ করে তার তার কনফিডেন্স লেভেল এত নিচে নেমে গেছে, সে যুদ্ধ করতে চাইছিল না। যদি যুদ্ধ না করতো কি হতো? দেয়ার আর টু থিংস। এই জন্যই সেই বাচ্চা সেটা আমাকে প্রশ্ন করেছে। সে তো যুদ্ধ নাও করতে পারতো, কৃষ্ণ তো ব্যাপারটা মিটমাট করেও দিতে পারতো। যদি যুদ্ধ না করতো, এটা শুধু অর্জুনের হার হতো না, এটা পুরো পাণ্ডব পরিবারের হার হতো। তাদের পাণ্ডবদের ছেলে পুলে যারাই ছিল সেখানে, সৈন্য সামন্ত সবারই হার হতো। বিকজ ওই যুদ্ধে একমাত্র যে মেইন যোদ্ধা ছিল পাণ্ডবদের তরফ থেকে, সেটা হচ্ছে অর্জুন। তো অর্জুন যদি হার মেনে যেত, পুরো পাণ্ডব গোষ্ঠীদের হার হয়ে যেত। তারা এতদিন হার মানা অবস্থায় আমরা দেখেছি যে তাদের লোকের বাড়িতে গিয়ে কাজ করতে হচ্ছে, দ্বাররক্ষী হতে হচ্ছে, নাচ শেখাতে হচ্ছে, কোনো রকমে তাদের জীবিকা পালন করতে হচ্ছে। তারা তো এত কিছু লস করার পরও কৌরবদের থেকে দে আস্কড অনলি 5 villages, কিন্তু সেটাও তারা দিচ্ছে না। সো দিস ওয়াজ দ্য লাস্ট পজিশন, লাস্ট পয়েন্ট। This was a do or die situation for the Pandav. Either they face the consequences, they fought the war and face the consequences, otherwise say show your back and just run away from the battlefield. So what could be happen? যদি ব্যাটেলফিল্ড থেকে চলে যেত, সে ভিক্ষাবৃত্তি করে খেতে হতো, লোকের বাড়িতে কাজ করে তাদের থাকতে হতো, বেঁচে থাকতে হতো। একটা রাজা, রাজপুত্র, রাজকন্যা, রানী, তাদের কি করুণ অবস্থা যদি তারা এই যুদ্ধে অংশগ্রহণ না করতো, অর্জুন যদি ফাইটটা না করতো। জিতলে কৃষ্ণ এক জায়গায় বলছে যে তুমি যদি যেত যুদ্ধে তাহলে তুমি রাজা হবে, আর যদি মরে যাও তাহলে তুমি স্বর্গ লাভ করবে, কেন তুমি কর্মের মাধ্যমে গেছো। এবং ধরুন এইখানে আপনি একটা অ্যালিগরি, যদি আমরা আমাদের যে বড় বড় কোম্পানি, ধরুন গুগলের সিও, তার কোনো একটা ইমোশনাল কোনো সমস্যা হলো বা সামথিং হ্যাপেন অ্যান্ড শি টোটালি ব্রোক ডাউন হওয়ার পরে কি করে? সে নিশ্চয়ই তার কোম্পানি চালাতে পারবে না। তাহলে তার একার কাজের জন্য পুরো কোম্পানিটা সাফার করবে। ফ্যামিলিতেও যে সবচেয়ে হেড রয়েছে, বাবা বা বড় ভাই, যারা ফ্যামিলিটাকে চালাচ্ছেন, ধরে রেখেছেন, তাদের যদি এমনি কোনো সমস্যা হয়, শুধু তারই নয়, সেই সঙ্গে পুরো ফ্যামিলিটা ধসে যাবে। এবার আমরা আবার ব্যাটেল ফিল্ডে আসছি। তো অর্জুনের সাইকোলজিক্যালি এত যে পুয়ার হয়ে গেছে, ডাউন হয়ে গেছে, সে এত বড় যোদ্ধা হওয়ার জন্য পরেও সে যুদ্ধ করতে চাইছে না। তখন অ্যাজ এ ভোকাল টনিক হিসেবে কৃষ্ণ আসছেন এবং তাকে ভোকাল টনিক দিলেন।
আপনি দেখবেন দ্বিতীয় অধ্যায় 2 নম্বর শ্লোক কৃষ্ণ শুরু করছে, সে অর্জুনকে বলছে যে তুমি কি রকম অনার্যদের মতো কথা বলছো, তুমি কি রকম মানে নপুংসকের মতো কথা বলছো, তোমার মতো লোক সে নিজেকে ভুলে গেছে, কেন যুদ্ধ করতে চাইছে না। এবং 3 নম্বর শ্লোকে অর্জুন শ্রীকৃষ্ণ শেষ করছেন যে ওঠো জাগো উঠে দাঁড়াও। উঠে দাঁড়াও মানে কি, এখানে যুদ্ধ করতে বলা হচ্ছে। এবং দ্বিতীয় অধ্যায়ে আপনি আরো দেখবেন যে অর্জুনকে সে আরো ভোকাল টনিক দিচ্ছে, তুমি যদি যুদ্ধ না করো তোমাকে আহ, তোমার সমকক্ষ যারা আছে তারা তারা খারাপ বলবে, নপুংসক বলবে। এইভাবে তাকে অনেক রকম ভোকাল টনিক দিয়ে ওপরে তোলার চেষ্টা করছে। কিন্তু অলরেডি কৃষ্ণের যে মোটিভেশন লেভেল এত ডাউন, যুদ্ধ করতে হলে তার মোটিভেশন লেভেল এইখানে চলে আসতে হবে। আপনি একবার ভাবুন না যে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হচ্ছে, বা ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ হচ্ছে, সেখানে ইসরায়েল দিয়ে F-32 বিমান নিয়ে গেছে, সে ফাইট করতে গেছে। হঠাৎ তার মনে হলো না আমি তো আত্মা, আমি কি যুদ্ধ করব। তখন যে ফাইট কমান্ডার আছে সে কি করবে, সে কি বলবে যে না তুমি যুদ্ধ করো না, আমি তোমাকে জ্ঞান দিচ্ছি, লেকচার দিচ্ছি, একটা 700 শ্লোকের তোমাকে কথা বলছি। কখনই না। সে যদি সেই সময় যুদ্ধ না করে, তাকে অপোনেন্ট ইরান তাকে গুলি করে মেরে ফেলবে, তার ফ্লাইটটাকে নামিয়ে ফেলবে, ধ্বংস করে দেবে। তো যখন সে যুদ্ধে নেমেছে, সো ইট ইজ হিজ কন্ডিশন, ডু অর ডাই সিচুয়েশন। সেম অর্জুনের জন্য হচ্ছিল, তাকে যুদ্ধ করতে হতো, কিংবা তার জন্য তার পুরো ফ্যামিলিকে রান অ্যাওয়ে করে যেতে হতো, এবং তাদের অবস্থা খুব খারাপ হয়ে যেত। এবং আমাদের কাছে যখন এমনি সিচুয়েশন আছে, যখন আমরা সেটা পারফর্ম করতে পারি না, ভবিষ্যতে গিয়ে আমরা সেটাকে রিপেন্ড করি, এই আমার সামনে এই এই ছিল, আমি সেটা করতে পারতাম কিন্তু করলাম না। সেই সময় যাতে সিচুয়েশনটা না অ্যারাইজ করে, সেই জন্য কৃষ্ণ বারবার অর্জুনকে বলছে যে যুদ্ধ করো, তাকে ভোকাল টনিক দিচ্ছে। যেমন আমরা একটা সিনেমায় দেখেছি না, যে আহ, সম্ভবত গ্যাংস অফ ওয়াসিপুরে এই কথাটা রয়েছে, যে বলছে না বেটে তুসসে নেই হোগা। সেমনি একটা কন্ডিশন অ্যারাইজ করেছিল যখন অর্জুন বলেছিল যে আমি যুদ্ধ করতে পারবো না, এবং বহু এক্সকিউজ দেখাচ্ছিল। কৃষ্ণ তখন ভোকাল টনিক দিচ্ছে না, না বেটা তুসসে নেই হো পায়েগা। এটা বলতে পারতো, কিন্তু ও ছাড়া তো আর সেখানে যুদ্ধ করার কেউ নেই। সুতরাং তাকেই মোটিভেট করে কৃষ্ণকে এই তার মোটিভেশন লেভেল এখান থেকে এখানে তুলতে হবে। এবং সেই মোটিভেশন দেওয়ার জন্য সে আত্মা, পুনর্জন্ম, হ্যান ত্যান, এই দেখো আমার বিশ্বরূপ, অনেক কিছু দেখায়। বাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, the moral of the story, he has to fight, and this was the last chance. If he could not turn it back, then entire Pandav family could be a weird condition, so that ওখানে যাতে না থাকতে পারে। এই জন্য শ্রীকৃষ্ণ বারবার ওকে মোটিভেট করেছে যে তুমি যুদ্ধ করো, তুমি যদি যুদ্ধ না করতে পারো, অ্যাটলিস্ট তুমি আমার জন্য যুদ্ধ করো, আমাকে সমর্পণ করে যুদ্ধ করো, এবং যুদ্ধ করো। সো দিস ওয়াজ দ্য ফাইনাল আউটপুট অফ দিস এন্টায়ার গীতা, যে ওর মরাল কন্ডিশন খুব খারাপ ছিল, ওটাকে শ্রী ওর কৃষ্ণ মরাল কন্ডিশন বিভিন্ন ভোকাল টনিকের মাধ্যমে মরাল কন্ডিশন এখানে নিয়ে গেছে এবং ফাইট করিয়েছে। অ্যান্ড এন্ড অফ দ্য স্টোরি, দে ফট অ্যান্ড দে ওন দ্য ওয়ার।